আমাদের আজকের লাইভে একটু আজকের দিনের অবস্থাটা আপনাদেরকে একটু তুলে দিই। আজকের দিনের খুবই খারাপ অবস্থা সিলেটের, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা সময় উপযোগী ভিডিও দিই আপনাদেরকে, আপনারা দেখবেন বলে, আপনারা জানবেন বলে। আজকের সিলেটের অবস্থা খুবই খারাপ। গতকাল থেকেই কিন্তু একটু খারাপ ছিল, আজকে বেশি খারাপ। গতকাল সারাদিন এমন ছিল, রোদ ছিল না, আর ভ্যাবলা ছিল বৃষ্টি আসবে মনে হয়েছিল, কিন্তু গতকাল বৃষ্টি আসেনি। আজকে কিন্তু বৃষ্টি এসে গেছে। আজকে একদম সকাল থেকে শেষ রাত থেকেই কিন্তু বৃষ্টি চলছে। আপনারা জানেন যে দেশের উপকূলীয় এলাকা যেগুলো আছে, বরিশাল, চট্টগ্রাম সহ এই সমস্ত এলাকার দিকে কিন্তু ঘূর্ণিঝড়, মোটামুটি ঘূর্ণিঝড়ের যে সম্ভারটা আছে, আর এবারে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া আছে চিত্রাং ঘূর্ণিঝড় হবে আজকে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জেলায়। সেটা ইতিমধ্যে জানানো হয়েছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আপনাদেরকে, হয়তো আপনারাও ইতিমধ্যে জেনেছেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। সমুদ্র বন্দর যেগুলো আছে সেই এলাকার দিকে কিন্তু ঘূর্ণিঝড় হবে। বঙ্গোপসাগরের দিকে যারা উপকূলীয় এলাকায় আছেন তাদের সতর্ক করার জন্য বলা হয়েছে। আজ সকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 590 কিলোমিটার, দক্ষিণ পশ্চিম কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 535 কিলোমিটার এবং দক্ষিণ পশ্চিম মংলা সমুদ্র বন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের, এবং পায়রা সমুদ্র থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমবঙ্গের অবস্থা এরকমই হবে। তো যাই হোক বন্ধুরা, আবহাওয়া অধিদপ্তর যেটা বলেছেন আমরা তার কিছু অংশ আপনাদের কাছে উপস্থাপন করেছি। আর 6 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, পাটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার জেলা সমুদ্র বন্দর 3 নম্বর নৌ বিপদ সংকেত দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেক কিছু জানলেন যে যেই এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেগুলো। চট্টগ্রাম সমুদ্র বন্দর 6 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের আশপাশে 6 নম্বর সংকেত দেওয়া হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, ফিরোজপুর, বগুড়া, পাটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার জেলায়। তো এই জেলাগুলোতে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে প্রচুর, এবং হয়তোবা হচ্ছেও, যার প্রভাবটা আজকে সিলেটে দেখা দিয়েছে। আজকের সিলেটের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে এই যে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে আবহাওয়ার অবস্থা ভালো ছিল না। আজকের যে সিলেটের অবস্থা সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যদি একটু এটা শেয়ার করেন তাহলে আমরা খুশি হব। যে যেখানে আছেন আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা টুকের বাজারের এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। টুকের বাজারের আশপাশের গ্রাম বা বাজার এলাকার দৃশ্য, দোকানপাটের দৃশ্য সবগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাজারের অবস্থা তেমন ভালো না, ক্রেতা বিক্রেতা অনেকটা কম। ক্রেতাও যেমন কম, বিক্রেতা কম। তো সব মিলিয়ে একটু সমস্যা চলছে। রেদওয়ান ভাই, আসসালামু আলাইকুম ভাই, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, কেমন আছো রেদওয়ান ভাই? আমার আলী সবাই যদি থাকেন দ্রুত একটু চলে আসেন। আজকে আমরা টুকের বাজার থেকে শুরু করেছি, সিলেট শহরের অবস্থাও তুলে দেবো। আজকের দিনের সিলেটের অবস্থা কী, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো।
যাই হোক, আমরা যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ঘূর্ণিঝড় সিতাং, এবারের ঘূর্ণিঝড়ের নাম যেটা দেওয়া হচ্ছে সিতাং, এই সিতাংয়ের প্রভাবটা কিন্তু সিলেটে পড়েছে। তার কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঘূর্ণিঝড় সিতাং প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের মনু, খোয়াই, সুরমা, কুশিয়ারা নদী পানি বাড়ছে। এই নদীগুলোতে পানি বাড়ছে। আমরা আবারও বলছি, এই যে সিতাংয়ের প্রভাব সিলেটে, যার ফলে মনু, কোয়াই নদী, মনু নদী, কোয়াই নদী, সুরমা নদী, কুশিয়ারা নদী এগুলোর পানি বাড়ছে এবং খুব দ্রুত বাড়ছে, যা অনেকে আশঙ্কা করছেন যে পানি হতে পারে ঘূর্ণিঝড় সিতাংয়ের প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো জানিয়েছেন পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা, পদ্মা নদ নদীর পানি বাড়তে আছে, যা বুধবার 26 অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এই যে পানিগুলো বাড়তেছে, এটা বুধবার 26 অক্টোবর পর্যন্ত কিন্তু এটা অব্যাহত থাকবে। এটা যেটা জানানো হয়েছে, দায়িত্বশীলরা জানিয়েছেন। পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র যেটা আছে তারা বলেছেন। এবং সিলেটের যেটা আছে মনু নদী, কোয়াই নদী, কুশিয়ারা নদী, সুরমা নদীর পানি বাড়ছে এবং এই সিলেটে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মন্তব্য করেছেন, বা পানি আসতে পারে বলেও মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আসলে প্রতি বছরই কিন্তু ঘূর্ণিঝড় আসছে, বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকার মানুষগুলো বিপদে থাকেন এবং বারবারই বলা হচ্ছে উপকূলীয় এলাকার মানুষ যেন সতর্কে থাকেন, তারা যেন নিরাপদ স্থানে যান। এ বিষয় নিয়ে বারবারই কথা বলছেন আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়ার দায়িত্বে যারা আছেন তারা। আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন, এই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। উপকূলীয় এলাকায় চট্টগ্রাম, কক্সবাজার, নোয়া, বরিশাল বা এই সমস্ত এলাকায় যারা আছেন তাদের যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। আমরা এটাই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে, আমরা এই ভিডিওটি দিচ্ছি আমার প্রবাসে থাকা ভাই বোনেরা। আজকে সিলেটের অবস্থা আমরা জানিয়ে দিলাম। তবে আজকের যে অবস্থাটা বললাম আমরা, ঘূর্ণিঝড় সিতাংয়ের প্রভাবে সিলেটের পূর্ব অঞ্চল মনু, খোয়াই, সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এটা কোনো মতই ভুল না। এটা আজ 24 অক্টোবর যারা দায়িত্বশীল আছেন সতর্কীকরণ কেন্দ্রে তারা কিন্তু জানিয়েছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তো আজকে মূলত এই ভিডিওটি করার কারণ হচ্ছে একটাই, যে ঘূর্ণিঝড় সিতাংয়ের কারণে উপকূলীয় এলাকার মানুষগুলো খুবই কষ্টে আছেন, ভয়ে আছেন, আতঙ্কে আছেন। তাছাড়া আমরা এর প্রভাবে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু সিলেটেও রয়েছে। আমরাও কিন্তু হতাশায় আছি, কষ্টে আছি এবং নদ নদীর পানি বাড়ছে। সিলেটের যে 4টি নদী আছে, মনু নদী, কোয়াই নদী, সুরমা এবং কুশিয়ারা নদী, এই নদীগুলোর পানি বাড়ছে। আবার পানি আসতে পারে এরকম আশঙ্কাও রয়েছে। তবে আগামী বুধবার পর্যন্ত 26 অক্টোবর পর্যন্ত, আজকে 24 তারিখ, এই দুদিন দ্রুত গতিতে পানি বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা দেশে বিদেশে আছেন, আপনারা আমাদেরকে কমেন্ট করে, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে সিলেটের প্রত্যেকটি জায়গায় বৃষ্টি হচ্ছে, আর তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। আপনাদেরকে যেটা আমরা বলেছিলাম যে কোন কোন এলাকায় এই যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, সেটা তো আপনারা শুনলেন এবং জানলেন, বুঝলেন। আমরা
আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আসলে যেই উপকূলীয় জেলাগুলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, জালুকাঠি, ফিরোজপুর, বগুড়া, পাটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, এরপরে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলোতে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার এদিকে 6 নম্বর সংকট দেওয়া হয়েছে, তারা যেন সতর্ক থাকেন। তাছাড়া এর প্রভাবটা কিন্তু সিলেটে রয়েছে। গতকাল যদিও বৃষ্টি হয়নি, তবে বৃষ্টির আশঙ্কা ছিল গতকাল থেকেই। গতকাল দিনে একবারও কিন্তু রোদ আসেনি। আপনারা দেখেছেন, আমরা গতকাল সুনামগঞ্জে ছিলাম, এদিকের এলাকা থেকে আমরা ভিডিও দিয়েছিলাম, আপনারা রোদ দেখতে পারেননি। আজকেও কিন্তু রোদ পাবেন না, কারণ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত পানি বাড়বে নদ নদীর। তাছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবটা সিলেটে থাকবে। তাছাড়া সিলেটের মানুষও কিন্তু অনেকটা হতাশায় আছেন, ভয়ে আছেন যে সিলেটে ঘূর্ণিঝড় হবে কিনা, এ বিষয় নিয়ে কিন্তু মানুষের মনে একটা ভয় কাজ করছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা করেন। আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওর মাধ্যমে আমরা যারা দেখছি, আমরা সবাই কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে এই মহা বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমরা এমনিতেই বর্তমানে বাংলাদেশে আছি, আমরা এমনিতেই দুর্যোগের মধ্যে আছি, কষ্টে আছি, আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। আমাদের গ্যাসের সমস্যা দেখা দিয়েছে প্রচুরভাবে, আমাদের বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, লোডশেডিং অনেক বেশি, আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যর দাম বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিনই কিন্তু প্রচুর দাম বাড়ছে এবং সেটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। চিনি, তেল, ডাল, চাল, এগুলো কিন্তু সব কিছুর দাম বাড়ছে। এই বাড়ার কারণে কিন্তু আমরা সব কিছুর দাম দিয়ে খেতে হচ্ছে। তো অনেকের খেতে বা এই বিষয় নিয়ে চলাচল করতে, বেঁচে থাকতে অনেকটা সংগ্রাম করতে হচ্ছে। সেদিকে যদি আবার ঘূর্ণিঝড় আসে আমাদের করে, সেটা আমরা আসলে কিভাবে সহ্য করবো, আবার সেটাকে এভাবে আমরা কাটিয়ে উঠবো, সেটা আসলে বলতে পারছি না। আর কয়েস আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান ভাই, খালি আজকের দিনের অবস্থাটা আমরা তুলে দিচ্ছি ভাই। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, সকাল থেকে শেষ রাত থেকে হচ্ছে।
বিশিষ্ট ইসলামিক তরুণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত খান অলি ইসা অলি অলি কামালানা সারাক্তালু আমাকি তো যাই হোক, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের লাইভটি আমরা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টায় আছি। ইনশাআল্লাহ বৃষ্টি চলছে, ঝড় বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি আছেই সকাল থেকে, একদম টানা বৃষ্টি চলছে, একটুর জন্য কিন্তু এটা কমছে না। ইনশাআল্লাহ আপনারা যারা দেখছেন আপনারা সবাই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ, এবং জুই রান্নাঘর আছেন, অসংখ্য ধন্যবাদ। বিশিষ্ট ইসলামী তরুণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত আন হযরত মাওলানা মুফতি মনসুর আহসান নুরী দাতা, হযরত মাওলানা মুফতি মনসুর আহসান নুরী দাতা উত্তম আসলে নবী নবী নামে একরাম নসিহত পেশ করবেন। এতে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া আখিরাতে ফল হাসিল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় শৃঙ্খলা যুব সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত মুসলিম জনতা, সম্মানিত তাওহীদি জনতা, আজকে আগামী 25শে অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল সন্ধ্যা হইতে মধ্যরাত পর্যন্ত আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী জাতীয় শৃঙ্খলা যুব সমাজের উদ্যোগে জাতীয় শৃঙ্খলা আদিনামিয়া কেন্দ্রীয় নিয়ামতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে চতুর্থ কার্তিক মাহফিল। উক্ত কার্তিক মাহফিলে প্রধান অতিথি হিসাবে অন্তর্গত বিশিষ্ট ইসলামী নবী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত আন অলি ইসা অলি হযরত মাওলানা শায়েখ তাজুল আহমদ সাহেবুল্লাহ, হযরত মাওলানা শায়েখ তাজুল আহমদ সাহেবুল্লাহ উক্ত মাহফিলে মূল্যবান নসিহত পেশ করবেন। বিশিষ্ট ইসলামী নবী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত আন হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব দাতা, হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব দাতা উক্ত মাহফিলে মূল্যবান নসিহত পেশ করবেন। বিশিষ্ট ইসলামী নবী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত আন হযরত মাওলানা নুরুল হক সাহেব নবী, হযরত মাওলানা নুরুল হক সাহেব নবী উক্ত মাহফিলে মূল্যবান নসিহত পেশ করবেন। বিশিষ্ট ইসলামী নবী হযরত মাওলানা মুফতি মনসুর আহসান নুরী দাতা, হযরত মাওলানা মুফতি মনসুর আহসান নুরী দাতা উক্ত মাহফিলে নবী নবী নামে একরাম নসিহত পেশ করবেন। এতে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া আখিরাতে ফল হাসিল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম মাসুম নাচারুল, থ্যাংক ইউ মাজারুল ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথে থাকেন। আমরা এতক্ষণ একটি ওয়াজের সংবাদ দেওয়ার জন্য মাইকিং চলছিল, আমরা কথা বলতে পারিনি। তো আজকের সিলেটের অবস্থা আমরা জানিয়ে দিলাম। ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, ঘূর্ণিঝড় শিরদাং যেটার নাম দেওয়া হয়েছে, এটা এই শিরদাংয়ের কারণে কিন্তু আমাদের সিলেটের প্রভাব পড়েছে এবং সিলেটে বৃষ্টি হচ্ছে এবং আগামী 26 তারিখ পর্যন্ত পানি, নদ নদীর পানি বাড়বে। তবে পানি হওয়ার সম্ভাবনা আশঙ্কা অনেকে করছেন, আর সেটা যেন না হয় সেই প্রার্থনাই আমরা করব। আমরা তো এখনও মহাবিপদে আছি। আর তাছাড়া এই যে সবজির দোকান দেখছেন, এই সবজি নিয়েও কিন্তু আমরা হতাশায় আছি, আমরা সিলেটবাসীরা হতাশায় আছি। কারণ 2022-এর জুন মাসের ভয়াবহ দুর্যোগের কারণে সব কিছু শেষ, সবজি টবজি যা ছিল সব শেষ। ইতিমধ্যে সবজির দাম বেড়েছে, কিন্তু কৃষকরা আবারও কিন্তু সবজি ফলন করেছেন। গত কয়েকদিন আগে আবার এভাবে লাগাতার বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, যার ফলে অনেকের কৃষি ফলন নষ্ট হয়ে গেছে, এটা আপনারা অনেকেই জানেন। এখনও আবার কিন্তু এভাবে যদি বৃষ্টি হয় তাহলে আবার কৃষি ফলন নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত বৃষ্টি হলে যে ধানের যে চারার যে ধানটা আসছে, তুর আসছে, সেই ধানটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রক্ষা করেন, আমরা সেই প্রার্থনাই করবো।
আব্দুল আলমের কাছে, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আমার ভাই ব্রাদাররা যারা আছেন, আমার বোনরা যারা আছেন প্রবাসী দেশে, আপনাদের বাংলাদেশের খবর, পাশাপাশি সিলেটের খবরগুলো আমরা এখান থেকে তুলে দিয়েছি। ঘূর্ণিঝড়ের আশঙ্কা উপকূলীয় এলাকা যেগুলা বিভিন্ন চট্টগ্রাম, নোয়াখালী, সাতক্ষীরাই, এইগুলাতে বরিশাল, খুলনা, বিভিন্ন এলাকায় উপকূলীয় এলাকার সীমান্ত যেগুলো আছে সেই দিকেই কিন্তু তারা সতর্ককরণ করে দিয়েছেন এবং 6 নম্বর সতর্ক নির্দেশ করেছেন। তো আমরা আশা করছি আপনারা যারা আছেন আমাদের লাইভটি দেখছেন, আপনারা দেখে সিলেটের অবস্থাটা বুঝলেন এবং সারা দেশের আজকের দিনের অবস্থা এবং আবহাওয়া অধিদপ্তর যা জানিয়েছেন ঘূর্ণিঝড় বিষয়ে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমরা কোনো জায়গায় আবহাওয়া অধিদপ্তর 7 নম্বর বিপদ সংকেত দিয়েছেন, 6 নম্বর দিয়েছেন, 4 নম্বর বিপদ সংকেত দিয়েছেন, 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। এইরকম অবস্থা হচ্ছে, যেমন এখানে যেগুলো সংকেত দিয়েছেন তারা, আপনারা অনেকেই হয়তো নাম বললে চিনবেন। উপকূলীয় জেলা যেগুলো আছে সাতক্ষীরা, এরপর রয়েছে খুলনা, বাগেরহাট, জালুকাঠি, এখানে 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। 7 নম্বর বিপদ সংকেত যেখানে বলা হচ্ছে আমরা সেগুলোই বলছি, সেগুলোর নাম বলছি। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, জালুকাঠি, ফিরোজপুর, বগুড়া এবং পাটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলোতে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। তাছাড়া রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র সৈকতকে 6 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার, এখানে 6 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। বাগেরহাট, ঝালুকাঠি, ফিরোজপুর, পাটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, এগুলোতে 7 নম্বর এবং নদ নদীর পানি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এই তথ্যগুলো তারা জানিয়েছেন। অধিকাংশ জায়গায় স্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া হবে, মাঝারি ধরনের বৃষ্টি হবে, বজ্রপাত বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন এবং রাতে তাপমাত্রা 1.3 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, হ্রাস পাবে। পূর্বাভাসে বলা হয়েছে আগামী 2 দিন আবার পরিস্থিতি অবনতি হতে পারে। এই হচ্ছে আমাদের আজকের যে বিষয়টি আছে, যে আগামী 2 দিন আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে, এটা আবহাওয়া অধিদপ্তরের তথ্য দেওয়াটা। এবং তারা যেই জেলাতে উপকূলীয় যে জেলাগুলো আছে সমুদ্র সৈকত এলাকাগুলোর যারা মাছ ধরেন জেলে বা বিভিন্নভাবে তারা বিভিন্ন সতর্ক জারি করে দিয়েছেন, ইতিমধ্যে বিপদ সংকেত দিয়েছেন। তো বন্ধুরা, আমাদের আজকের মূলত ভিডিও হচ্ছে আজকের যে ঘূর্ণিঝড়ের অবস্থা। আপনারা দেখেন যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং যত সময় যায় তত এই যে দেখছেন বাতাস রয়েছে, প্রচুর ঠান্ডা বাতাস, এটার প্রভাব কিন্তু সিলেটে আছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় হলেও যে সিলেটের প্রভাবের বাইরে না, সিলেটের নদ নদীর পানি বাড়ছে। সিলেটের যে 4টি নদী আছে, মনু নদী, খোয়াই নদী এবং সুরমা কুশিয়ারা নদী, এই নদীর পানি বাড়ছে। আজকের এই সুন্দর সময়ের, সুন্দর পরিবেশের সুন্দর ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি আপনাদের জন্য। তো যারা লাইভে আছেন তারা অনেকেই আমাকে ধন্য করছেন, কমেন্ট করে, শেয়ার করে। ফেরদৌস আহমেদ ভাই আসছেন লাইভ, সবার কাছে আমার আসসালামু আলাইকুম। যারা আছেন সবার কাছে সালাম দিয়েছেন। তো ফেরদৌস ভাই সহ যারা আছেন, ভিয়ার রান্নাঘর এবং মাজারুল ভাই সহ, আমরা কি সবার কাছে লাইক আর শেয়ার আশা করতে পারি না? একটা লাইক তো দেওয়া যায়। আর যদি মনে করেন যে শেয়ার করলে হয়তো ভিডিওটা দেখবে সবাই, ভালো লাগবে, আমাদের সিলেটের দৃশ্যগুলো বাইরের মানুষ, বাইরে থাকা মানুষ দেখবে, তাহলে একটু দিয়ে দেন, খুশি হবো। আকরাম আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছো তুমি? আমার প্রাণপ্রিয় ভাইদের জন্য আমাদের আজকের লাইভ, আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রায় 25 মিনিটে চলে আসছি, হয়তো বা বেশি লম্বা করব না। আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, আপনারা একটু সহযোগিতা করেন। সিলেটের আজকের দিনের অবস্থা একটু বুঝেন, আপনারা বুঝে শুনে
এই যে নীলাদ্রি বাস, খুবই চমৎকার সুন্দর বাসগুলো। এটা এসি বাস। রেজওয়ান বন্ধু ঘুবলেন নাই, রেজওয়ান বন্ধু আছেন, আপনি ভালো আছেন নি? হ্যাঁ, আকরাম ভাই লিখেছেন আপনি ভালো আছেন, ইনশাল্লাহ আপনারা তো সবাই ভালো আছেন। আর একটু লাইভটা শেয়ার করেন, আমরা আজকে চেষ্টা করব শহর থেকে আরও কিছু লাইভ দেওয়ার জন্য। সিলেটে কি ঘূর্ণিঝড় হচ্ছে? দেখে নিন, জেনে নিন। এই যে লাইভগুলো বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের অনেক ভালো লাগে। আর দেশের বিভিন্ন জেলায় যারা আমার সিলেটের প্রান্তীয় ভাইরা আছেন বা দেশের বিভিন্ন জেলায় আমার দেশের ভাই বন্ধুরা আছেন, তারা হয়তো এই লাইভের মাধ্যমে সিলেটের রাস্তাঘাট, সিলেটের অবস্থা পরিস্থিতি জানতে পারেন। তো আমরা আপনাদের জন্য ছোট্ট এই লাইভগুলো উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আছেন নতুন করে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে আবারও সালাম। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আমরা আপনাদের জন্য রেখেছি বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। বাস্তবতা নিয়ে আমরা কাজ করি। আজকের সিলেটের অবস্থা, ঝিরিঝিরি বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবটা সিলেটে পড়েছে। আপনারা অনেকেই জানেন যে টিভি সংবাদ বা বিভিন্ন মাধ্যমে আপনারা শুনেছেন যে উপকূলীয় এলাকা যেগুলো আছে চট্টগ্রাম এবং সাতক্ষীরা, খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আপনারা হয়তো পটুয়াখালী, নোয়াখালী, এই সমস্ত এলাকায় উপকূলীয় এলাকা যেগুলো আছে সেগুলোতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং 6 নম্বর, 7 নম্বর, 4 নম্বর, 3 নম্বর সতর্ককরণ করা হয়েছে এবং এভাবেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর তথ্য দিচ্ছেন এবং জানাচ্ছেন এবং বলে দিচ্ছেন যে বিপদ সংকেত দিয়ে রেখেছেন, যেটা আপনারা হয়তো অনেকে জানেন। তো আজকের সিলেটের অবস্থা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন আমাদের পেজে তারা লাইক দিবেন, ফলো করবেন, ইনশাল্লাহ এই সমস্ত বাস্তব ভিডিওগুলো পাবেন। যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকে বলবো শেয়ার করে আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। আমরা একযুগে কাজ করে যাচ্ছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, এই দুটাই কিন্তু সিলেটের প্রথম। আপনারা এটা জেনে রাখা ভালো যে সিলেটের প্রথম ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আমরা 2014 সালে ফেসবুক পেজ আমরা চালু করেছিলাম, যা এর আগে সিলেটে কেউ হয়তো করেননি। আপনারা আমাদের ফেসবুকে গিয়ে দেখতে পারবেন। তাই আজকের সিলেটের অবস্থা জানার জন্য তথা দেশের অবস্থা জানার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওগুলো প্রথমত শেয়ার করে সহযোগিতা করেন।
আমাদের পেজে যারা আছেন আমার বন্ধুরা দ্রুত আসছেন, সবাইকে বলবো আপনারা একটু সাথে থাকেন। আজকের এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিওটি আজকে সিলেটের অবস্থা। সিলেটের পুরো সিলেটেই কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আগামী দুদিন পর্যন্ত, যেটা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে আগামী 26 তারিখ পর্যন্ত আবহাওয়ার অবস্থা আরও অবনতি হতে পারে। তাছাড়া সিলেটের যে 4টি নদী আছে, মনু নদী এবং খোয়াই নদী, সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি ইতিমধ্যে বাড়া শুরু করেছে এবং অনেকেই আশঙ্কা করছেন যে এই যেভাবে পানি বাড়ছে, পানি যদি আরও বেশি করে বাড়ে তাহলে হয়তোবা আবারও বন্যার আশঙ্কা থেকে যায়। তাই আমরা আজকের এই বিষয়গুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইনশাআল্লাহ। আর সুন্দর সুন্দর কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখেন, আমাদের পেজে লাইক এবং ফলো দিবেন আমরা আশা করতে পারি, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করে দিবেন। বাস্তব আরও ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আপনারা দেখেন যে আজকের দিনের অবস্থা একদম শেষ রাত থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এবং হালকা পাতলা ঝড় বৃষ্টি এগুলো হচ্ছে। আপনারা জানেন কালকের বিষয়টা, গতকালকেও কিন্তু সারাদিন কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টি আসবে এর সম্ভাবনা কিন্তু খুবই বেশি ছিল, কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি। রাতে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি হয়নি, শেষ রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং লাগাতার এই বৃষ্টি থাকবে। একটি বিষয় আপনারা জানেন যে 2022-এর এই যে 20 থেকে আমাদের শুরু হয়েছিল করোনা থেকে আমাদের যে দুর্যোগ বা আমাদের কঠিন সময়, এখন পর্যন্ত সেটা আছে এবং সেটা অব্যাহত রয়েছে। একের পর এক আমরা কঠিন মুহূর্ত পার করতে হচ্ছে, কঠিন বিপদের সম্মুখীন হচ্ছি। এই যে 2022 করোনা কাটিয়ে উঠতে না উঠতে 2022 চলে আসলো। 2022-এর ভয়াবহ দুর্যোগ, যেটা আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি লাইভ দিয়েছি। 2022-এর করোনার সময় আমরা সরাসরি মাঠে কাজ করেছি। 2020-এর করোনা শুরুর সময় সরাসরি মাঠে কাজ করেছি। 2020-এ 4বার পানি আসছিল, সেটাও সরাসরি দেখিয়েছি। আমরা গরুর বাজার, হাট বাজার, গরু গ্রামের মানুষ সব মিলিয়ে কিন্তু কীভাবে ছিলেন সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। কিন্তু আজও আমরা আছি আপনাদের সাথে বাস্তব নিয়ে, বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি। এই বাস্তব ভিডিওগুলো যারা দেখবেন পেজ এবং ইউটিউবে, আমরা আশা করব আপনাদের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন, বাস্তবের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। তো আমরা আজকে এটা বলছি যে আমার প্রবাসে থাকা ভাই বোনেরা, দেশের বিভিন্ন জেলায় থাকা ভাই বোনেরা, সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটের দিনের অবস্থা খারাপ। আগামী 26 তারিখ পর্যন্ত সারা দেশেরই কিন্তু আবহাওয়ার অবনতি হতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। আর সিলেট তো নদ নদীর পানি বাড়ছে, এটা তো আমরা বলে দিয়েছি, আবহাওয়া অধিদপ্তর যেটা বলেছেন এটাই। এদিকে আমরা আজকের যে লাইভটি দিচ্ছি সিলেটের টুকের বাজার থেকে সরাসরি আজকের দিনের অবস্থা। আমরা যে ভয়াবহ পরিস্থিতি আছি, একের পর এক এই যে আমাদের সবজি বা জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেল এবং ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম শুধু বাড়তেই আছে। তাছাড়া সবজির যে দাম দিন দিন বাড়ছে, সবজি ফলন হচ্ছে না, কৃষকরা তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের লস আসছে, পানি আসে, পানির কারণে তাদের ক্ষয়ক্ষতি হয়, সবজি নষ্ট হয়ে যায়। এবং এই যে আবার তারা কৃষক ফল লাগিয়েছেন, গত কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে অনেক কৃষকদের এই যে সবজিগুলো নষ্ট হয়ে গেছে। আবার যখন তারা শুরু করেছে সবজি করা, ঠিক তখনই আবার এই যে লাগাতার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং নদ নদীর পানি বাড়তে শুরু করেছে, পানিরও আশঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের দেশের মানুষ যারা আছেন তারা একটা অশান্তির মধ্যে আছেন। তারা কিভাবে বাঁচবেন, কিভাবে চলবেন, কিভাবে বেঁচে থাকবেন, এটা নিয়ে কিন্তু অনেক কষ্টে আছেন। তাছাড়া বিদ্যুতের লোডশেডিং যেটা আছে সেটার জন্য কিন্তু মানুষ বিরক্ত হয়ে গেছে। বিদ্যুৎ হয়তো সংকট দেখা দিয়েছে, এরপরে তেল গ্যাসের সংকট দেখা দিয়েছে, তেলের দাম দ্বিগুণ করা হয়েছে এবং গ্যাসও এখন পাওয়া যাচ্ছে না। গ্যাসের পাম্পগুলো সীমিত আকারে ব্যবসা করার জন্য লিমিট দেওয়া হয়েছে, যার ফলে হাজার হাজার গাড়ি গ্যাস নিতে পারে না। প্রতিদিনই কিন্তু শত শত গাড়ি লাইনে থাকে, দিনের পর দিন এভাবে রাতের পর রাত তারা লাইনে থেকে গ্যাস নিতে হয়। তো সব মিলিয়ে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে আর কি হবে, অনেকেই বলছেন যে শ্রীলঙ্কার মতো আমাদের দেশের অবস্থা হয়ে যাচ্ছে। এই বিষয়টাও কিন্তু আসলে কি হবে কি না হবে বুঝতে পারতেছি না। তবে
দায়িত্বশীলরা অনেক সময় বলছেন যে আপনারা জানেন যে দু একটি দেশের মধ্যে ইউক্রেনের এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের জন্য হয়তো এটা এই দাম বেড়েছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে গেলে এটার জন্য হয়তো স্বাভাবিক হবে। আমরা বুঝতে পারি না এই জিনিসটা যে যেটার জন্য সারা পৃথিবীতে এভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেল ইউক্রেনের যুদ্ধের জন্য, সেটা কি জাতিসংঘের আলোচনার সাপেক্ষে এটা কি বন্ধ করা যায় না? এই বিষয়টা জাতিসংঘ তো এই দায়িত্বগুলো নেওয়ার জন্যই, কিন্তু এটা কেন হচ্ছে না? যেখানে মানুষের অভাব অনটন দেখা দিয়েছে, মানুষ বেঁচে থাকতে কষ্ট হচ্ছে, মানুষের খাবার মানুষ গ্রহণ করতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না, কাপড় চোপড় পরতে অসুবিধা হচ্ছে, কাপড় চোপড় কিনতে পারছে না, মানুষের টাকার পয়সার অভাবে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা কিন্তু কাপড় কিনবে না, ওষুধ কিনবে না, ডাল চাল কিনবে না, বাচ্চাদের লেখাপড়া করাবে, কি করবে না, বিদ্যুৎ বিল দিবে। দিন দিন বিদ্যুৎ বিলও বাড়ছে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এই অবস্থার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ আছি। আপনারা যারা আছেন অবশ্যই পূজা দাস, সোনালি যারা আছেন একটু শেয়ার করেন, আমাদের আজকের সিলেটের অবস্থা জেনে নিন। আজকের এই যে বৃষ্টিটা আছে এটা কিন্তু একবারের জন্য বন্ধ হয়নি, এটা চলছে, অবিরত আছে, এটা শেষ রাত থেকে শুরু হয়েছে। আর গতকাল আবহাওয়া খারাপ ছিল কিন্তু বৃষ্টি হয়নি, রোদ ছিল না, বৃষ্টির ভাব ছিল। আর আজ থেকে আগামী দুদিন 26 তারিখ পর্যন্ত, 25, 26 আরও দুদিন, আজকের পরে আজকে 24, 25, 26 তারিখ পর্যন্ত আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, উন্নতি হওয়ার সম্ভাবনা নাই। এটা আবহাওয়া অধিদপ্তরের তথ্য। আমার অনেক বন্ধুরা ফেসবুকে আছেন, আপনারা একটু শেয়ার করেন। আমাদের অনেক তথ্যমূলক ভিডিও আছে ফেসবুকে, সেগুলো কিন্তু আপনারা হয়তো দেখেছেন, দেখবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক দিয়ে সহযোগিতা করবেন। আমরা এটা আশা করছি যারা ইউটিউবে আছেন তাদেরকে আমরা বলবো আপনারা আমাদের ফেসবুক পেজ হচ্ছে সিলেটের ম্যাগাজিন, একই নামে। আপনারা ফেসবুকে যারা যখন যাবেন সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লেখে আমাদের চ্যানেলটি দেখে আপনারা লাইক এবং ফলো করে সহযোগিতা করবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা আছেন, যারা আমাদের ইউটিউবে নেই, তাদেরকে আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেল আছে সিলেটের ম্যাগাজিন নামে। আপনি ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলটি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। আর দেশ এবং জাতির কল্যাণে কাজ করা, বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়া, এই লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করে উৎসাহিত করবেন, আমরা আশা করছি। ফেরদৌস বন্ধু আমার সালাম নেবেন, থ্যাংক ইউ ফেরদৌস ভাই। কিতাবা ফেরদৌস, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই একে অন্যের সাথে কথা বলছেন, খুবই চমৎকার। আরও যারা আছেন, আলিশা ভাইকে আজকে পাচ্ছি না আমি, এবং যারা আছেন একটু শেয়ার করবেন। আমরা লাইভটা বেশি লম্বা করব না, আমরা 40-45 মিনিটের ভিতরে লাইভটি কেটে দেবো ইনশাল্লাহ। আমাদের ফেসবুক পেজেও আমরা আর বেশি লম্বা করবো না ইনশাল্লাহ। এই ভিডিওটি শেয়ার করে আজকের দিনের অবস্থা জানিয়ে দিন। তো উপকূলীয় এলাকা যেগুলো আছে, কক্সবাজার সমুদ্র সৈকত বা পাঠুয়াখালী এবং নেত্রকোনা, সাতক্ষীরা, এই সমস্ত এলাকায় কিন্তু প্রচুর ঝুঁকি রয়েছে এবং বিপদ সংকেত দেওয়া হচ্ছে 6 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম বিপদ সংকেত দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। এবং সবাই যেন নিরাপদে থাকেন সেটাও বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তো এবারের যে ঘূর্ণিঝড়টা যেটা আছে, এটার নাম হয়তো অনেকে জানেন না, আমরা নামটি বলে দিচ্ছি। যারা এটা নাম নির্ধারণ করেছেন, ঘূর্ণিঝড় শ্রীতাং, ঘূর্ণিঝড় শ্রীতাং। এবারে ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে শ্রীতাং, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। শ্রীতাং ঘূর্ণিঝড়, এই কারণেই কিন্তু দেশের উপকূলীয় উপজেলায় জেলাগুলোতে যখন ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, ঠিক তখনই কিন্তু এর প্রভাবটা পড়েছে আমাদের সিলেটে। এর প্রভাবটা আমাদের সিলেটে পড়েছে, আপনারা হয়তো দেখছেন। এই যে সিলেটের আবহাওয়ার অবস্থা ভালো না, এবং আবারও বলে দিচ্ছি সিলেটের নদ নদীর পানি বাড়ছে, যেটা উল্লেখ করা হয়েছে। মনু নদী এবং কোয়াই নদী, সুরমা নদী এবং কুশিয়ারা নদী, এই 4টি নদীর পানি ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এবং প্রচুর হারে বাড়ের পানি। আম্বরখানা টু টুকের বাজার রাস্তার 4 লেন খবর কি? হ্যাঁ, আম্বরখানা টু টুকের বাজার রাস্তার 4 লেনের খবর এতটুকু আছে যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন এই রাস্তা 4 লেন হবে, উদ্বোধনও করেছেন।
ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, তবে শীঘ্রই হবে। তবে ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে তেমুকি থেকে বাদাঘাট হয়ে ভোলাগঞ্জের বা এয়ারপোর্টের যে রাস্তা, বাদাঘাট ভোলাগঞ্জের যে রাস্তাটা আছে সেটাও 4 লেনে উন্নতিকরণ করা হবে। এই জন্য কাজ চলতেছে, মাপজুক চলতেছে। হয়তোবা এই যে আরও 2-1 মাসের মধ্যে সেটার কাজ শুরু হয়ে যাবে। সোহাগ নিউ আপনার প্রশ্ন উত্তরটা আমরা দিয়ে দিয়েছি। মারজান এমিন, অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। আপনারা যারা আছেন, আমি আমির হোসেন সাগর আছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে। যারা ফেসবুক পেজে আছেন আমি অনুরোধ করব আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর সব সময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আর যারা পেজে আছেন তাদেরকে বলবো আপনারা আমাদের যারা ইউটিউবে আছেন তাদেরকে আমরা বলবো আমাদের পেজে যান। ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে আপনারা সিলেটের ম্যাগাজিন লিখলেই চলে আসবে, আপনারা ফলো লাইক দিয়ে সহযোগিতা করেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আজকে আমরা সিলেটের আরও কিছু তথ্য আপনাদের কাছে দিব। আজকে দিনের অবস্থা, রাতের অবস্থা মোটামুটি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে দেখেন ঝিরিঝিরি বৃষ্টি, সাথে ঠান্ডা বাতাস রয়েছে। আপনারা গাছের দিকে তাকালেই বুঝতে পারছেন আজকে দিনের অবস্থার কথা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাকে সহযোগিতা করে কৃতার্থ করেছেন আমার ভাই বন্ধুরা যারা লাইভে আছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি। এবং রেহান ভাই অনেকে আছেন একে অন্যের সাথে কথা বলছেন, ইনশাল্লাহ আপনারা কথা বলেন আর ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের এই সুন্দর সময়ের সুন্দর লাইভটি যদি আপনাদের কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আশা করতে পারি যে আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা ইউটিউবে যারা আছেন 45 মিনিট আমরা শেষ করে নেব। আপনারা যারা ছিলেন আপনাদের সবার কাছে আমি আমির হোসেন সাগর ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আর আশা করব যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলটি ঘুরে ফিরে দেখবেন। যদি ভালো লাগে বাস্তব ভিডিওগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদেরকে আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিনে যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি। আপনারা এসে আমাকে আনন্দিত করেছেন, উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন। আপনারা আমাকে লাইক দিয়ে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমাদের ফলোটা বাড়িয়ে দিবেন। আমরা এই সমস্ত ভিডিওগুলো আরও দেবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যে যেখানে যেভাবে আছেন আপনারা সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবসময় সিলেটের ম্যাগাজিনটির বিষয়ে থাকবেন, বাস্তব এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আজকের ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছিলাম সরাসরি সুন্দর একটি জায়গা থেকে, সিলেটের টুকের বাজার, সিলেট শহরের টুকের বাজার, যেটা নতুন ওয়ার্ড করা হয়েছে 39 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড 39 নম্বর ওয়ার্ডে এই টুকের বাজারটি রয়েছে। ফেরদৌস ভাই, রেদওয়ান ভাই, আরও যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছেই কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহিত করে সামনের দিকে নিয়ে যায়, আমাদেরকে হাঁটা শেখায়, আমাদেরকে দেখানো শেখায়, আমাদের স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা চাই আরও বড় চ্যানেল হোক আর আরও বড় করে বড় পরিসরে যেন আমরা আপনাদের জন্য কাজ করতে পারি, সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও দিতে পারি, এই সময় উপযোগী ভিডিও দিতে পারি, দেশের সিলেটের বিভিন্ন জায়গার সরাসরি অবস্থান যেন আপনাদেরকে আমরা জানাতে পারি। যেটা আজকে আমরা আপনাদেরকে জানালাম, দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা, চট্টগ্রাম এবং সাতক্ষীরা, নোয়াখালী, এই সমস্ত এলাকাতে যে ঘূর্ণিঝড়ের আভাস রয়েছে এবং বিপদ সংকেত দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, সেই ঘূর্ণিঝড় শীতাঙ্গের কারণে সিলেটে কিন্তু প্রভাব পড়েছে, যা বৃষ্টি হচ্ছে এবং নদ নদীর পানি বাড়ছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা দেশে বিদেশে যারা ছিলেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে ইনশাআল্লাহ। কাদির ভাই অসংখ্য ধন্যবাদ, ফেরদৌস ভাই অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আলিশা ভাই কই, আজকে আলিশা ভাইকে পাচ্ছি না। ফেরদৌস ভাই, আমরা যারা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ সবাই থাকেন, আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমরা কামনা করছি ইনশাআল্লাহ। আপনারা সবসময় আমাদের প্রাণের শহর সিলেটের বাস্তব ভিডিওগুলো দেখবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আগামীতেও যাব। ধন্যবাদ সবাইকে, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।